আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আমি ডিমের কোরমা রান্না করব। আশা করছি সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। প্রথমে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি, এপাশে ডিম নিয়ে নিয়েছি, এপাশে নারকেল নিয়ে নিয়েছি। এখন ডিমের সাথে আমড়াগুলো সিদ্ধ করার জন্য একটা পাত্রে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি বাটাবাটির পর্যায়ে চলে এসেছি, শিলপাটাতে এসেছি। শিলপাটায় আমি নারকেলটা একটু বেটে নিচ্ছি। আপনাদের বাসায় ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডারে এটা খুব সুন্দর করে পেস্ট করে নিতে পারেন। আমি এভাবেই করছি আর কি। এরপর সিদ্ধ হয়ে গেছে ডিম এবং আমড়া একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে এর গায়ে একটু ছিদ্র করে নিচ্ছি। আমড়া ও ডিম দুইটাই যাতে খুব সুন্দর করে এর ভিতরে মশলাগুলো ঢোকে। এই কাজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এই কাজটা করলে খুব সুন্দর করে মশলা এর ভিতর প্রবেশ করবে এবং এর স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আর এটা দুইটাতেই করতে হবে। এ পর্যায়ে আমি সমস্ত কিছু এখানে বেটে গুছিয়ে নিয়েছি, যাবতীয় রান্না করা সব প্রয়োজনীয় জিনিস। আর রান্নাতে চলে এসেছি। রান্নাতে আমি প্রথমেই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হালকা ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব। এটা বেরেস্তার জন্য উঠিয়ে নিব আমি এখন। আমি রান্নাতে অতটাও এক্সপার্ট না, যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তবে ভুল ত্রুটি তো থাকবেই। আমি বললাম আমি তো এক্সপার্ট না, সবাই আমার থেকে আরও বেশি ভালো রান্না করতে পারেন। তবে একদমই যারা পারে না তারা আমার রেসিপি ফলো করে এই রান্নাটা করতে পারেন খুব সহজে এবং মজা করে বাসা সবাই খেতে পারেন। এখন আমি বাটা মশলাগুলো সব একে একে দিয়ে দিলাম তেলের ভিতরে। আর এর মাঝে আমি ডিমটাও একটু ভেজে নিয়েছি। সব মশলা এখন একসাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে। তারপর এর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এখানে, আর সেই সাথে সামান্য একটু হলুদ দিয়ে সব কিছু মশলা একটু ভালো করে কষিয়ে নিব সময় নিয়ে। যে কোনো রান্না মশলা কষানো যত বেশি সুন্দর হয়, রান্নাটাও খেতে অত বেশি মজা হয়। আর এখানে আমড়াগুলো এর ভিতরে দিয়ে একটু পানি দিয়ে আমড়াগুলো প্রথমে একটু কষিয়ে পানিটা শুকিয়ে নিব। রান্নাতে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। সেই সাথে নারকেল বাটা দিলে এর কালারটা একটু অন্যরকম হবে, যেটা হলুদ দিলে যেরকম হয় তার থেকে একটু ভিন্ন। অনেকেই নারকেল পেস্ট করে খালি এর যে রসটা বের হয় এটা দিয়ে থাকেন, আর আমি পুরো নারকেল বাটাটা দিয়ে দিয়েছি, যার কারণে তরকারির গ্রেভিটা অনেক ঘন হয়, সেটা খেতে অনেক মজা লাগে। এগুলো দেওয়ার পর ডিম দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে শেষের পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আস্ত এর ভিতরে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। 1 চামচ চিনি দিয়ে দিলাম এ পর্যায়ে। আর পুরোটা রান্না একটু স্লো আছে করতে হবে, আর পুরো সময় ধরে একটু নাড়তে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখন সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আর এই রান্নাটা অনেক পছন্দ, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।